এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, মামলা নিতে অসহযোগিতার অভিযোগ, জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান, গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ইসির পরিকল্পনায় ডিসেম্বর 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির, সরকারের এক পক্ষ 2026-এর এপ্রিলে, বিএনপি সহ সমমনারা চায় 2025-এর জুনের মধ্যে ভোট। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না, দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনূস এমন মন্তব্য করেছেন। এছাড়াও তিনি আরও জানান, নিজের কাজে ফিরে যেতে পারলে খুশি হব। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ, রাজস্ব খাত সরকারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, দ্রুত জাতীয় নির্বাচন চায় সমমনা দলগুলো, বিএনপির সঙ্গে বৈঠক। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, জনশক্তি নামে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা হয়নি, জাতীয় নাগরিক কমিটি। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়, 4.5 মাসে ঢাকায় ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন 7 জন, পুলিশি কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, রাখাইনে জান্তার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, 2025-এর মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার, সরকারের 16 ধরনের তথ্য চায় তথ্য সন্ধানী দল। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, গ্যাসের আকালে শিল্পে বিপর্যয়, বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প জ্বালানি এলপিজি ব্যবহারে ঝুঁকছে শিল্প। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, বৈশ্বিক কোম্পানি ও প্রধান নির্বাহীদের চোখে নেই বাংলাদেশি গ্র্যাজুয়েটরা। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।